أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد صدق الله مولانا العظيم মালিক তুমি জান্নাতে তোমার পাশে আমার একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। মালিক তুমি জান্নাতে তোমার পাশে আমার একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। মাশাআল্লাহ, সকলে আমরা বলি আমিন। জান্নাতের ভিতরে একটা ঘর চাইতে সবাই নাকি? ইনশাআল্লাহ আল্লাহর কাছে সকলে আমরা কামনা করি যে মাহবুব আমাদেরকে জান্নাতের ভিতরে একটা ঘর আল্লাহর কাছে দিক নাকি? এই কামনা আছে না আমাদের? চাই না সবাই ইনশাআল্লাহ? জান্নাতের ভিতরে আল্লাহ তাআলা একটা ঘর আমাদের জন্য বাজিত করে দিন। যারা মসজিদকে ভালোবাসে, যারা জুমার নামাজে আসে, 5 ওয়াক্ত নামাজে আসে, যারা মসজিদকে ভালোবেসে মসজিদের খেদমত করে, আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতের ভিতরে একটা ঘর বানিয়ে দিবেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান বানা মসজিদান, যেই লোকটা মসজিদ বানায়, দুনিয়ার জগতে যে কি বানায়, মসজিদ বানায়, বানা আল্লাহ, আল্লাহ তাআলা তার জন্য বানিয়ে দিবেন বাইতু ফিল জান্নাহ, বেহেশতের মধ্যে আল্লাহ তাআলা তাকে একটা ঘর বানাই দিবেন। সুবহানাল্লাহ। তাহলে এই দুনিয়ার জগতে যারা মসজিদের খেদমত করে, মসজিদ বানায়, মসজিদের খেদমত হলো আপনি মসজিদে ভালোবাসলেন কিন্তু মসজিদে নামাজ পড়তে আসলেন না, এটা কি মসজিদের খেদমত হইল? অনেক আছে না যে মসজিদের দায়িত্বশীল কিন্তু নামাজ পড়ে না, কিন্তু যদি মসজিদে আপনি নামাজ না পড়েন তাহলে কি মসজিদে হক আদায় হবে? হবে না। এই কারণে হলো রাসূল বলেছেন যে এই লোকটা মসজিদ বানায়, মসজিদের খেদমত করে, মসজিদে নামাজ পড়ে, মসজিদে আসে, আল্লাহ তাআলা তাকে জান্নাতের ভিতরে একটা ঘর বানিয়ে দিবেন। তাই তো আল্লাহর কাছে আলোচনা শুরুতেই চাইলাম, মালিক তুমি জান্নাতের ভিতরে আমাদেরকে একটা ঘর বানিয়ে দিও। সকলে বলি আমিন আমিন। প্রিয় মুসলিম ভাইরা, আমি আপনাদের সামনে অত্যন্ত পরিচিত একটা সূরা পড়েছি। এই সূরাটা কিন্তু সকলেই জানেন। আমার সাথে একটু পড়েন তো সকলেই, সবাই মেহেরবানি করে পড়বেন। বলেন বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ সাদাকাল্লাহু মাওলানাল আযীম। আমার সঙ্গে যারা এই যে সূরাটা পড়লেন, এই সূরার নাম হলো সূরা ইখলাস। কি নাম? আমার সাথে একটু বলেন তো সবাই, সূরার নাম কি? সূরা ইখলাস। সূরা ইখলাস যারা তেলাওয়াত করলেন, রাসূলের হাদিস অনুযায়ী তারা 10 পারা কোরআনে কারীমের তেলাওয়াতের সব সকলের আমলনামায় আল্লাহ তাআলা দান করে দিয়েছেন। সুবহানাল্লাহ। যারা সূরা ইখলাস একবার তেলাওয়াত করবে, রাসূল বলেছেন কোরআনে কারীমের 30টা পারা আছে, তাই না?
পারা আছে কয়টা? 30টা পারা। বলছে 1/3, অর্থাৎ যেই লোকটা সূরা ইখলাস তেলাওয়াত করলো, রাসূল বলেছেন ওই লোকটার আমলনামায় কোরআনে কারীমের 1/3 তেলাওয়াত করার সওয়াব আল্লাহ তাআলা বান্দার আমলনামায় দান করে দিবেন। আমরা কিন্তু এই সওয়াবের ভাগীদার সকলে হয়ে গেছি, এই জন্য আমরা আল্লাহর শুকরিয়া আদায় করব না? আলহামদুলিল্লাহ। আসুন প্রিয় ভাইরা, যারা আগে আসবে তারা লাভবান, এই সূরার সব কিছু তারা শুনতে পাবে। আমি যে আপনাদের সামনে সূরাটা পড়েছি, এই সূরা কিন্তু সকলেরই প্রায় মুখস্থ, যারা নামাজ পড়ে, বাচ্চাদেরও মুখস্থ আছে। এই সূরাটা হচ্ছে 112তম সূরা, অর্থাৎ কোরআনে কারীমের 114টা সূরা আছে। তার মধ্যে আমরা যদি ধারাবাহিকতা লক্ষ্য করি তাহলে এই সূরার নাম কি? সূরা ইখলাস। এবং এর সূরার ধারাবাহিকতার দিক থেকে এটা হচ্ছে 112তম সূরা। কততম সূরা? 112তম সূরা। আলহামদুলিল্লাহ। তো এইটা হচ্ছে অত্যন্ত চমৎকার একটি সূরা। এই সূরার আয়াত সংখ্যা হচ্ছে 4 আয়াত বিশিষ্ট এবং রুকু হচ্ছে 1টি। এই সূরাটা মক্কায় অবতীর্ণ হয়েছে। সুবহানাল্লাহ। এই সূরাটা কোথায় অবতীর্ণ হয়েছে? মক্কায়। এখন কেন মক্কা অবতীর্ণ হইল জানার বিষয় না। এই আমরা প্রথমে যদি লক্ষ্য করি, একটা সরল অনুবাদ আমরা জেনে নেই। আল্লাহ তাআলা বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছেন, কুল। কুল মানে কি? হে রাসূল, আপনি বলুন, আপনি বলুন। আল্লাহু আহাদ, তিনি সেই মহান আল্লাহ, তিনি হচ্ছে একক, তার কোনো শরীক নাই, তার কোনো ভাই নাই, তার কোনো বাপ নাই, তার কোনো মা নাই, তার কোনো কে নাই, আত্মস্বজন নাই, কোনো প্রজাতির লোক না। হে রাসূল, আপনি বলুন, কুল হুয়াল্লাহু আহাদ, তিনি সেই মহান আল্লাহ, তিনি হচ্ছে একক সত্তার অধিকারী। এরপরে বলছেন আল্লাহুস সামাদ, তিনি কারো মুখাপেক্ষী নন, পৃথিবীর সকলেই তার মুখাপেক্ষী। অর্থাৎ তিনি কারো উপরে দায়িত্বশীল নন, কারো উপরে নির্ভরশীল নন, পৃথিবীর সকল সৃষ্টি আল্লাহর উপরে নির্ভরশীল। আল্লাহুস সামাদ, সামাদ মানে হচ্ছে তিনি কারো মুখাপেক্ষী নন। আল্লাহর কি এই বিশ্বব্রহ্মাণ্ড চালাইতে কারো কাছে কিছু চাওয়া লাগে? বলেন সকলেই, চাওয়া লাগে না? চাওয়া লাগে না। এরপরে পরবর্তী আয়াতে বলেছেন লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। লাম ইয়ালিদ হলো তিনি কাউকে জন্ম দেন নাই, অর্থাৎ হলো আল্লাহর কোনো ছেলে নাই, আল্লাহর কোনো মেয়ে নাই, আল্লাহর কোনো বউ নাই, আল্লাহর কোনো পুত্র নাই। লাম ইয়ালিদ, কাউকে তিনি জন্ম দেন নাই। সুবহানাল্লাহ বলেন। ওয়া লাম ইউলাদ, আল্লাহর কোনো বাপ নাই, আল্লাহর কোনো মা নাই, পৃথিবীর কোনো বাবার পক্ষ থেকে আল্লাহ তাআলা ওয়া লাম ইউলাদ জন্মগ্রহণ করেন নাই। খান বংশেরও না, পাঠান বংশেরও না, শেখ বংশের না, মোল্লা বংশের না, আল্লাহ কোনো বংশ থেকে জন্মগ্রহণ করেন নাই। সুবহানাল্লাহ বলেন। তাহলে 1 নম্বর হলো লাম ইয়ালিদ, তিনি সে মহান আল্লাহ যিনি কাউকে জন্ম দেন নাই। তার মানে হলো আল্লাহর কোনো পুত্র নাই। আছে নাকি? কেউ যদি মনে করে যে আল্লাহ পুত্র আছে, তার ঈমান থাকবে? আল্লাহর কোনো পুত্র নাই। ওয়া লাম ইউলাদ, তিনি সে মহান আল্লাহ কোনো জাত, কোনো প্রজাতি, কোনো বাবা, কোনো মায়ের গর্ভ থেকে পৃথিবীতে আসে নাই। তার মানে হলো আল্লাহ তাআলা কোথাও থেকে জন্মগ্রহণ করেন নাই। সুবহানাল্লাহ বলেন। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, তিনি সেই মহান আল্লাহ যার সমতুল্য পৃথিবীতে কেউ নাই। ডোন্ট কম্পেয়ার উইথ আল্লাহ। পৃথিবীর কাউকে আল্লাহর সাথে কম্পেয়ার করা যাবে না। তিনি একক সত্তার মালিক। তিনি হচ্ছে কে? তিনি হচ্ছে, জোরে বলেন, আল্লাহ। আরো জোরে কর, আল্লাহ। সুবহানাল্লাহ। তিনি হচ্ছে কে? আল্লাহ। এটা হচ্ছে আমি সরল অনুবাদটা জানলাম। এখন বলেন তো ভাইরা,
এই যে আল্লাহর যে পরিচয়, এই সূরাটা কেন নাজিল হইল? নাজিল হইল একটা হাদিস বলি, যারা আগে আগে আসবেন তারা কিন্তু আলোচনাটা পুরো বুঝবেন যে হুজুরকে আলোচনা করতেছে, কিন্তু যারা শেষে আসে তারা কিন্তু আলোচনার মজা পায় না। কারণ প্রথম থেকে যদি না শোনা যায় আলোচনাটা কি বোঝা যায়? অর্ধেক মাঝখানে কি কইলো কিছুই বোঝা যায় না। এক নম্বর হলো হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে হাদিস, ভালো করে খেয়াল করেন। সাহাবীর নাম কি? হযরত আনাস। এই বাবারা, এই সোনামণিরা, তোমরা সামনে আসো, সামনে আসো। মসজিদে এসে গোল দেওয়া যায় না, সামনে আসো। তোমরা ভালো, অনেক ভালো, সামনে চলে আসো, আলোচনা শোনো, তোমাদের কাজে লাগবে এগুলা। হ্যাঁ, সামনের কাতারে চলে আসো, তোমাদের মেমোরি খুব শার্প, ভালো করে খেয়াল করো আমি কি বলি, ব্রেনে গেঁথে যাবে ইনশাআল্লাহ। তাহলে এক নাম্বার কি বললাম? একজন সাহাবীর নাম বলেছি। বলো তো কোন সাহাবীর নাম বলেছি? কে বলতে পারে? ছাত্ররা যদি বলতে পারে আমি পুরস্কার দিব। একজন সাহাবীর নাম বলেছি, ছাত্ররা যদি বলতে পারে 100 টাকা নগদ দিব। মনে নাই? এই জন্য তো বলছি অ্যাটেনশন প্লিজ, মনোযোগ, একেবারে 100 টাকা পকেট নগদ দিয়ে দিব যে বলতে পারবে। আচ্ছা আমি বলি, সাহাবীর নাম বলছি কি? হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। কি নাম? হযরতে আনাস। এই আনাস যখন 8 বছর বয়স, তখন তার মা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আনাসকে বলল যে হুজুর, অনেকেই তো অনেক কিছু আপনাকে উপঢৌকন দিল, কেউ বিভিন্ন জিনিস যুদ্ধের সময় আপনাকে এই দিল সেই দিল, বিভিন্ন জিনিস দিল, আমি তো গরিব মানুষ, আমার কিচ্ছু নাই, আমি আপনাকে কি দিব? আমার একটা মাত্র কলিজার টুকরা সন্তান আছে, বয়স তার 8 বছর, নাম তার আনাস। হুজুর, আমি আপনাকে ভালোবেসে আমার এই সন্তানটাকে আপনাকে দান করে দিলাম। সুবহানাল্লাহ, কি ঘটনা মজা লাগবে না? নাম কি? আনাস। অ্যাটেনশন প্লিজ নাও। আনাস, বয়স মাত্র 8 বছর। এই আনাসের মা বলছে, হুজুর, আমি তো আপনাকে কিছু দিতে পারলাম না, আমার এই সন্তানটাকে আমি আপনাকে কি করে দিলাম? দান করে দিলাম, আপনার খাদেম হিসেবে একে আপনি কাজে লাগান। একদিন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমরা একটু সামনে আসো, সামনে আসো, তাহলে মনোযোগ হবে। পিছনে থাকলে ইবলিস আবার পিছনে একটু আস্তে আস্তে পিছনে চাবি দিবে। সামনে আসো। তো কিরে বলতেছিলাম, শাম দেশের, কি নাম দেশের নাম? শাম দেশ। বাইরে আমি আপনাদেরকে বলি, এই জন্য আমার স্টাডি করা লাগছে। আপনারা যদি মনোযোগ দিয়ে শুনেন তাহলে আমি একটু ভালো লাগবে যে আমার স্টাডি সফলতা হয়েছে। শাম দেশে একটা পাঞ্জাবি আল্লাহ রসুল গায়ে দিতেন, জুব্বা। এই জুব্বাটা রাসূলের খুব পছন্দ। রাসূলের কি? খুব পছন্দ। এই আনাস যখন 10 বছর বয়স, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আনাস, তুমি আমার ওই শাম দেশের জুব্বাটা নিয়ে আসো তো। তখন আনাসের বয়স হলো কয় বছর? 10 বছর। তো ওই শাম দেশের পাঞ্জাবি বা জুব্বা আনতে গিয়ে আরব দেশের লোকেরা, ছোট ছোট বাচ্চারা খেলতেছিল। আমার দেশের লোকেরা আগে যেমন হাডুডু খেলতো, দাঁড়িয়ে বান্দা খেলতো, ভুলে গেছেন আপনারা? খেলছেন না ছোটোবেলায়? এরপরে আপনার ওই যে নড়ি দিয়া, গুটি দিয়া বিভিন্ন খেলা খেলতো। এখন তো বাচ্চারা সমস্ত এনজয় করে মোবাইলের ভিতরে। আপনার খেলবে কখন? এই জন্য শরীরও ঠিক থাকে না, ফিট থাকে না। খেলাধুলা করলে শরীর কিন্তু ফিট থাকে, ঠিক কিনা? স্বাস্থ্য ভালো থাকে। এখন বাচ্চারা চোখ, অল্প বাচ্চা, ছোট বয়সের বাচ্চারা, আপনার চক্ষু হাসপাতালে যদি দেখা যায় 8 বছর, 10 বছর, 20 বছর বাচ্চা, বয়স হয় নাই, চোখে দেখে না। ডাক্তার অ্যানালাইসিস করে বললেন এই বাচ্চা মোবাইল টিপে ঘন্টায় কত সময়? বলছে, স্যার, এ তো সবসময় মোবাইলের ভিতরে পড়ে থাকে। বলছে আর কিছুদিন পর আরও চোখে দেখবে না। এই জন্য আমাদের এই ব্যাপারে খুব সতর্ক থাকতে হবে। আসুন প্রিয় ভাইরা, একটা বিষয় বাচ্চাদের বলতে হয় না। আপনার খাওয়ার জন্য বাচ্চাদের খুব রিকোয়েস্ট করা লাগে, বাবা খাও খাও। তো মোবাইল টিপার যদি খালি তুই বলে যে মোবাইল আছে, ওরা আর বলা লাগবে না যে মোবাইলটা দাও। হ্যাঁ, সেই ইচ্ছা করে মোবাইল নিয়ে যাবে, এই বিষয়টা খালি বলা লাগে না। এই ব্যাপার আমাদের খুব অ্যালার্ট থাকতে হবে। এই বর্তমান জেনারেশন মোবাইলের কারণে, মোবাইলে আসক্ত হইয়া জেনারেশন অনেক নষ্ট হয়ে যাচ্ছে। চরিত্র নষ্ট হচ্ছে, স্বাস্থ্যের হানি হচ্ছে, চোখ নষ্ট হয়ে যেতেছে, শরীরের অর্গান, ভাইটাল অর্গানগুলি তার শেষ হয়ে যাচ্ছে। আল্লাহ তাআলা আমাদেরকে এখান থেকে হেফাজত করে, আমরা বলি আমিন। আসুন, আমি কি বলতেছিলাম?
হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ রাসূল বললেন যে তুমি আমার জুব্বা নিয়ে আসো, শাম দেশের জুব্বা। তো আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন জুব্বা আনতে গেছেন, দেখেন বাচ্চারা খেলাধুলা করতেছে। তো উনি ওই খেলায় মজে গেছেন, খেলা দেখতেছেন, এনজয় করতেছেন। তা রাসূল যে তাকে পাঞ্জাবি আনার কথা, জুব্বা আনতে বলেছেন, এইটা তার মাথায় নাই। খুব মজা করে খেলা দেখতেছে। তো হযরতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাবলেন, আনাস আমার জুব্বা আনতে এত দেরি করে কেন, কারণটা কি? তো হেঁটে হেঁটে সামনের দিকে যায়, দেখে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করতেছেন, খেলা দেখতেছেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারা রাগ করে নাই, তার কাছে যাইয়া এরকম দাঁড়াই রয়েছে। তো খেলার ছলে হঠাৎ করে পিছনের দিকে তাকাই, দেখে যে আল্লাহ রাসূল দাঁড়ানো। সুবহানাল্লাহ বলবেন না? ভয় তো অস্থির হয়ে গেছে, হায় হায় করলাম কি, আমার কখন জুব্বা আনতে বলছে, আমি সেইটা না, এটা খেলা দেখতেছি। আল্লাহ রাসূল তাকে ধমক দেন নাই, তার সাথে মুস্কি করে হাসি দিয়েছে। কি হাসি দিয়েছে? মুস্কি হাসি, সোহাগের হাসি। বলছে, আনাস খেলা দেখতেছো, দেখো দেখো, বুঝতে পেরেছি তুমি খেলার দিকে একটু বেশি আকৃষ্ট হয়ে গেছো, আমি জুব্বাটা নিয়ে আসি। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, 10 বছর আমি রসুলের খেদমত করেছিলাম, এই 10টা বছর আমার রসুল আমার কখনো ধমকও দেয় নাই, একটা বাজে কথা বলে নাই, একটা কটু কথা বলে নাই, চোখ মোটা করে রাগ করে আমার দিকে তাকিয়ে কখনো কথা বলে নাই। সুবহানাল্লাহ বলবেন না ভাইরা? বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের আদর্শ, কেমন মানুষ আমার রসুল ছিলেন। বাচ্চাদের আমরা ধমক দেন অনেক সময়, তো ধমক দেন নাই, খারাপ ব্যবহার করেন নাই। এবং আনাস বলেন, আমি 10টা বছর রাসূলের খেদমত করেছি, কোনো দিন আমার তো ত্রুটি বিচ্যুত হতেই পারে, কিন্তু রাসূল আমাকে কখনো রাগ করে কথা বলেন নাই, আমাকে ধমক দেন নাই, আমাকে কখনো মারেন নাই। সুবহানাল্লাহ। আমরা হচ্ছি সেই নবীর উম্মত, আমাদের চরিত্র এরকম হওয়ার দরকার না, কিন্তু আমরা পারি না, আমাদের গুণ ওই রকম আমরা অর্জন করতে পারি নাই। চেষ্টা করতে হবে এই গুণ আমাদের ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সব জীবনে অর্জন করার চেষ্টা করতে হবে। আসুন ভাইয়ের, আমি কিন্তু হাদিসটা বলি নাই, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটা হাদিস এসেছে। খাইবার যুদ্ধের পরে কিছু সংখ্যক ইহুদিরা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এবং তারা ডাক দিলেন আবুল কাসেম। আবুল কাসেম মানে ও কাসেমের বাবা। আবুল কাসেম মানে কি? ও কাসেমের বাপ। অর্থাৎ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বড় ছেলের নাম ছিল আবুল কাসেম, মানে ওনার নাম ছিল কাসেম, কিন্তু যেহেতু কাসেমের বাবা, এই জন্য লোকেরা বলতো আবুল কাসেম। বলছে, হে আবুল কাসেমের বাপ, তোমার একটা কথা জিজ্ঞেস করতে চাই। বলছে, কি কথা? 1 নম্বর কথা হলো, আল্লাহ তাআলা পৃথিবীতে এই যে ফেরেশতা তৈরি করেছেন নূর দিয়া। সুবহানাল্লাহ। নাম্বার 1, খেয়াল করেন পয়েন্টটা, ফেরেশতা তৈরি করেছেন কি দিয়া? নূর দিয়া, আলো দিয়া। নাম্বার 2, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামরে আল্লাহ তাআলা তৈরি করেছেন মাটি দিয়া, পচা গলা এই মাটি দিয়ে আল্লাহ তাআলা তৈরি করেছেন। 3 নম্বর হলো ইবলিসরে আল্লাহ তাআলা তৈরি করেছেন আগুন দিয়া। 4 নম্বর হলো এই যে আসমানটা দেখা যায়, অনেক বড় আসমান, এই আসমানটা আল্লাহ তাআলা, আপনাদের বাসায় রান্না হয় না চুলায়, ধোঁয়া উঠে, ধোঁয়া, এই আমরা বাংলা ভাষা বলি ধোঁয়া, ধোঁয়া ছাড়ছে না, বলছে আসমানটা আল্লাহ তাআলা তৈরি করছেন ধোঁয়া দিয়ে, ধোঁয়া। এবং এই পৃথিবীতে কি দিয়ে? এই যে পৃথিবীতে আমরা বসবাস করতেছি, কে পারেন বলেন তো, এই পৃথিবীটা আল্লাহ তাআলা কি দিয়ে তৈরি করেছেন? সময় দিলাম। এই পৃথিবীটা আল্লাহ তাআলা কি দিয়ে তৈরি করেছেন? এই পৃথিবীটা আল্লাহ তাআলা তৈরি করেছেন। আপনারা কখনো সমুদ্রে গিয়েছেন? অনেকে হয়তো গেছেন, অনেকে যান নাই। নদীর পাড়ে তো গেছেন, গেছেন না? নদীর পাড়ে যখন ঢেউ উঠে, এই যে এখন বাতাস আসছে, দেখবেন নদীর পাশে আস্তে 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 ফেনা জমেনি। হ্যাঁ, এই সারা বিশ্ব ব্রহ্মাণ্ড পানিতে ভাসমান ছিলেন। পানি, পৃথিবী ছিল না তখন। কি ছিল? পানি আর পানি। এখনও পৃথিবীর বেশিরভাগ পানি না মাটি। যারা ইতিহাস পড়েন, লেখাপড়া জানেন, এখনও তো পানির সংখ্যা বেশি না মাটির সংখ্যা বেশি? পানির সংখ্যা বেশি না? এই খালি পানি ছিল,
আল্লাহ তাআলা এই পানির উপরে আস্তে আস্তে ফেনা জমতে লাগলো। ভাসমান পানিতে ফেনা, সমুদ্রের ফেনাটা একটু শক্ত জাতীয়, কিন্তু আমাদের পদ্মা নদীর ফেনা কেমন? শক্ত, নরম। এই ফেনা জমতে 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 সেখানে একটু পলি পড়লো, সেখানে একটু মাটি পড়লো, আল্লাহ তাআলা এই পৃথিবী সৃষ্টি করলেন। সুবহানাল্লাহ। এই ফেনার থেকে কি সৃষ্টি করেছে? আল্লাহ তাআলা পৃথিবী তৈরি করেছেন। এখন ইহুদিরা প্রশ্ন করলো যে এই যে সৃষ্টির রহস্য, হে আবুল কাসেম, ও কাসেমের বাপ, তুমি বলো যে তোমার আল্লাহর কথা যে তুমি বলো, যে আল্লাহ তোমার সৃষ্টি করেছেন, এখন আমাদেরকে তুমি বলো সেই আল্লাহরে, আল্লাহ কিসের তৈরি? আল্লাহ যে যিনি আল্লাহ, তারে কি দিয়ে বানানো হয়েছে? প্রশ্ন বুঝছেন কিনা? ইহুদিরা প্রশ্ন করছে যে আসমান তৈরি করলো ধোয়া দিয়া, পৃথিবী তৈরি করলো ফেনা দিয়া, মানুষ তৈরি করলো মাটি দিয়া, ইবলিস তৈরি করলো আগুন দিয়া, ফেরেশতা তৈরি করলো নূর দিয়া। তাহলে তোমার যে আল্লাহর কথা কও, এই আল্লাহরে কি দিয়ে বানাইছে? এই প্রশ্ন কারে করলেন? বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন এই প্রশ্ন করলেন, আল্লাহর নবী তখন আসমানের দিকে তাকিয়ে আছেন যে আল্লাহকে কি দিয়ে তৈরি করেছেন, এই উত্তর আমি কেমনে দিব? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখের উপর থেকে আসতেছে, বলছে ইয়া রাসূলুল্লাহ তাহজান, ডোন্ট টেনশন, আপনি চিন্তা করিবেন না, আল্লাহ তাআলা এই প্রশ্ন আপনাকে যে করেছে ইহুদিরা, এই প্রশ্নের উত্তর আমার আল্লাহ তাআলাই কি করে দেবেন? দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এই জন্যে আল্লাহ তাআলা প্রথমে বললেন এই প্রশ্নের উত্তরে, কুল, হে রাসূল আপনি বলুন, আল্লাহু আহাদ, কুল হুয়াল্লাহু আহাদ। হে রাসূল আপনি বলে দিন লোকদেরকে, তিনি সেই মহান আল্লাহ, যেমন আল্লাহু আহাদ, আল্লাহ একক। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর কোনো মা নাই, আল্লাহর কোনো বোন নাই, আল্লাহর কোনো ভাই নাই, আল্লাহর দুনিয়ায় কেউ নাই। আল্লাহু সামাদ, তিনি সেই মহান আল্লাহ, তিনি হচ্ছে অমুখাপেক্ষী। মুখাপেক্ষী বুঝেন তো? মানে কারো কোনো কাজের ব্যাপারে দ্বারস্থ হইতে হয়, ঠিক কিনা? যেমন আমরা এত ক্ষমতার মালিক, মন্ত্রী, এমপি, অনেক কিছু, কিন্তু বাথরুমের ভিতরে তুই টয়লেট জমা হয়ে যায়, তখন কি নিজে পরিষ্কার করতে পারে? কারে লাগে? মেথর লাগে, লাগে না? দেখেন, আমরা একজনের কাছে আর একজন কিন্তু দ্বারস্থ হয়ে যায়। যত বড় মস্তান হোক, যত বড় সন্ত্রাস হোক, অনেক ক্ষমতার মালিক, কিন্তু দেখা গেল টাকার অভাব নাই, পয়সার অভাব নাই, কোনো কিছুর অভাব নাই, কিন্তু নিজের বাথরুম, এই যে আমরা যে বাথরুম করি, বাথরুম যদি জ্যাম হয়ে যায়, তখন কার কাছে যাই আমরা? সমস্ত মেথডরা যদি স্ট্রাইক করে, তারা ধর্মঘট করে যে আমরা আজকে থেকে আর বাথরুম পরিষ্কার করব না, তখন কিন্তু বিপদে পড়ে আমাদের পড়তে হবে না? বিপদে আমাদের ফরিদপুরে একটা ঘটনা আছে, নাম বলবো না, বিপদ হয়ে যাবে। এক সময় উনি পৌরসভার চেয়ারম্যান ছিলেন, উনি একবার মেথডদের খুব গালিগালাজ করছেন, একদিক দিয়ে খুব গালিগালাজ করছেন। এখন গালিগালাজ করার কারণে মেথডরা করছে কি, ঐক্যজোট হয়ে গেছে। ফরিদপুর জেলার গল্প করতেছে, সব এক হয়ে গেছে। হ্যাঁ, পৌরসভার চেয়ারম্যান আমাদের এত গালিগালাজ করলো, আমরা এত ভালো কাজ করে দিই, ওনার সব কিছু পরিষ্কার করি, আর উনি আমার গালিগালাজ করলো, ঠিক আছে। আমরা স্টার্ট করলাম, রাতের বেলা ওরা করছে কি, যত পায়খানা ছিল চেয়ারম্যানের বাড়ি ঢেলে দিয়ে আসছে, ঢেলে দিয়েছে, চুপ করে আর একদিন চলে গেছে। সকালবেলা চেয়ারম্যানের বউ উঠে এরকম দরজা খুলতে দেখে যে সারা বাড়ি পায়খানার পায়খানা, বাথরুম আর বাথরুম। চেয়ারম্যানের বউ তাড়াতাড়ি করে কাপড়ের আসন নিয়ে নাক ঢাকে, এই কী অবস্থা? দরজা খুলে দেখে সারা বাড়ি এই অবস্থা করে ফেলাইছে। তা বউ ছিল আবার বুদ্ধিমান, সে পৌরসভার চেয়ারম্যানে বলতেছে, তুমি কি মেথড থেকে গালিগালাজ করছো? ও যা, গালিগালাজ তো করছি, কাম সারিয়ে দিছে, দেখো সারা বাড়ির অবস্থা রাখি, এখন তুমি এগুলো পরিষ্কার করো। যেহেতু মেথডদের গালিগালাজ তুমি করলা, এখন এটা পরিষ্কার করো। সারা বাড়ি এরকম আবরণ সৃষ্টি করে দিয়েছে। চেয়ারম্যান আর চেয়ারম্যানের বউ দুইজনে গোপনে মেথডের যে সর্দার থাকে, যাই সে পাই জড়াই দিচ্ছে, বাবারে ভুল হয়ে গেছে, মাফ করে দে, আর তোদের গালিগালাজ করো না, এখন আমার বাসা।
তো মেথরের লোকজন সর্দার এসে সব পরিষ্কার করে দিলেন। তার মানে হলো কি, আমি এই মুখাপিক্ষের ব্যাখ্যাটা বললাম যে আমরা যতই ক্ষমতার মালিক হই, একজন আর একজনের কাছে কি আমরা ধরা। এই যে মাইকটা যদি নষ্ট হয়ে যায়, এটা আমি সারতে পারবো না। একটা ফ্যান নষ্ট হয়ে গেলে লোক আনতে হয়। আল্লাহ তাআলা সকলকে এক একজনকে এক একটা কাজের দক্ষতা দিয়েছেন। সুবহানাল্লাহ। সমাদের ব্যাখ্যা আসছে, আমি একটু ব্যাখ্যাটা বলি। ব্যাখ্যা আসছে যে সামাদ হইল বলে তাকে, এই গুণ শুধুমাত্র আল্লাহর আছে। কার আছে ভাইরা? আল্লাহর আছে। 1 নম্বর গুণ হলো নেতৃত্ব দেওয়ার কোয়ালিটি আছে। 2 নম্বর হলো মর্যাদাবান। 3 নম্বর হলো শ্রেষ্ঠত্ব। 4 নম্বর হলো ধৈর্য। 5 নম্বরে সংযমী। 6 নম্বরে জ্ঞান। 7 নম্বরে বুদ্ধি। 8 নম্বরে বিচক্ষণতা। এই সকল গুণের অধিকারী যিনি, তিনি হচ্ছে সামাদ। বলেন সুবহানাল্লাহ। সামাদ মানে কে? আল্লাহ। জোরে বলেন সামাদ কার নাম? আল্লাহ নাম। আল্লাহু সামাদ, তিনি সে মহান আল্লাহ। এত গুণের সাথে যদি গুণান্বিত, আল্লাহর কোনো মাও নাই, আল্লাহর কোনো বাপও নাই। এরপরে বলা হয়েছে কি, লাম ইয়ালিদ, তিনি কাউকে জন্ম দেন নাই। ওয়ালাম ইউলাদ, এবং কোনো পরিবার থেকে খান, পাঠান, সৈয়দ কোনো বংশ থেকে পৃথিবীতে তিনি জন্মগ্রহণ করেনও নাই। এরপরে ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, এই পৃথিবীতে আল্লাহর সাথে কাউকে তুলনা করা যাবে না। আল্লাহ ইজ অলমাইটি, তিনি জোর। এই সারা পৃথিবীতে আল্লাহ সকল ক্ষমতার মালিক। পৃথিবী যে যত ক্ষমতা সম্পন্ন হোক না কেন, আল্লাহর ক্ষমতার সাথে কম্পেয়ার করা যাবে না। আসুন ভাইরা, তাহলে আমি একটা হাদিস যেটা বললাম, এই প্রেক্ষাপটে আল্লাহ তাআলা সূরা ইখলাস আমি আপনাদের সামনে তেলাওয়াত করলাম। একমাত্র সকল ক্ষমতার মালিককে আল্লাহ। আপনি যদি মনে করেন যে না অমুক ছাড়া আমি বাঁচব না, সকল ক্ষমতার মালিক হচ্ছে আল্লাহ। আল্লাহর জায়গায় কাউকে বসানো যাবে না। কেউ যদি আল্লাহর জায়গায় অন্য কাউকে বসায়, এর নাম হচ্ছে শিরক। আর পৃথিবীতে আল্লাহ তাআলা মানুষ যে গুনাহ করে সকল গুনাহ মাফ করে দিবেন, শুধুমাত্র শিরকের অপরাধটা আল্লাহ মাফ করবেন না। তওবা ছাড়া বারবার শিরক করবে, আল্লাহ মাফ করে দিবে, এটা চলবে না। আল্লাহর কাছে যদি কেউ মানে কায়ম বাক্যে বিনয়ের সাথে আল্লাহর কাছে মাফ চায়, আল্লাহ আমি কারোর সাথে শিরক করব না। বুদ্ধিমান মানুষ কি করে? লোকমান হাকিম, আল্লাহ তাআলা কোরআনে কারিমের ভিতরে লুকমান হাকিম নামে একজনের নাম এসছে। নাম কি ভাইরা? আমি একটু কথা বলেন। লুকমান হাকিম নাম শুনছেন? কোরআনে কারিমের মধ্যে একটা সূরা আছে, সূরা লুকমান। এই লোকটা দেখতে কিন্তু খুব সুন্দর ছিল না। এরকম পেটে ছিলেন, চুল ছিল কুকরানো, আর ছাগলের গায়ের যে কালার, কালো কালো ব্ল্যাক, এইরকম কালা ছিলেন। ঠোঁট ছিল মোটা, নাক ছিল এবড়ো থ্যাবড়ো, চোখ ছিল লাল। এমন একটা লোককে আল্লাহ তাআলা তার নামে কোরআনে কারিমের ভিতরে সূরা নাযিল করলেন। কারণটা কি? সে আল্লাহর উপরে এতটা নির্ভরশীল ছিল, তার শিরক মুক্ত ঈমানের কারণে আল্লাহ তাআলা তাকে এত মর্যাদা দিয়েছেন। সুবহানাল্লাহ। তিনি যখন মারা যাবেন, ছেলেরে ডাকছে, এই বাবা এদিকে আসো। বলছে, বাবা রে, আমি তো পৃথিবীতে চিরকাল থাকার জন্য আসিনি, আমাকে চলে যেতে হবে। তা তুমি একটা কাজ করো, আমি মারা যাওয়ার পরে 1 নম্বর গুণটা অর্জন করবা। কি? লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে শিরক করবে না। আল্লাহর সাথে শিরক করবে না। ইন্না শিরকা লা যুলমুন আযীম, আল্লাহর কাছে বড় অপরাধ হলো শিরকের গুনাহ। এই কাজটা তুমি করিও না বাজান। 2 নম্বর হলো বাজানে নামাজটা ছাড়িও না। কি ছাড়িও না? নামাজ ছাড়িও না। আমাদের কি এই বৃদ্ধ লোক হিসেবে সন্তানদেরকে উপদেশ দেওয়া উচিত না? নামাজ ছাড়বে না। প্রতিবেশীর হকটা নষ্ট করে না বাবা। প্রতিবেশীর হক, মানুষের হক নষ্ট করে না। কারণ তুমি যদি মানুষের হক নষ্ট করো, তুমি মারা যাওয়ার পরে এই মানুষগুলো তোমাকে বদদোয়া করবে। এখন তুমি ক্ষমতার মালিক, তুমি জোর করে গরিব মানুষের সম্পদ খাইলা, কিন্তু যখন তুমি মারা যাবা তখন ওই লোকগুলো তোমার জন্য বদদোয়া করবে। এই কাজটা বাজার করিও না। এইরকম সুন্দর সুন্দর কিছু উপদেশ সন্তানকে দিয়েছে। এই এত সুন্দর উপদেশ আল্লাহ পাকের পছন্দ হয়ে গেছে। সুবহানাল্লাহ। আল্লাহ পাকের কি হয়ে গেছে? পছন্দ হয়ে গেছে। এই সমস্ত উপদেশগুলি আল্লাহ তাআলা কোরআনে কারিমের ভিতর নোট করে দিয়েছেন।
লোকমান হাকিম, আল্লাহু আকবার, তার সন্তানদেরকে কত সুন্দর উপদেশ দিয়েছেন। এই জন্য আমরা শিরক মুক্ত ঈমান রাখতে হবে ভাইরা। যেখানে গেলে শিরকের সাথে জড়াই যেতে হয় ওই জায়গায় যাওয়া যাবে না, ওই জায়গায় যাওয়া যাবে না। যেই পীর সাহেব আপনি গেলেন, আপনাকে কোরআনের শিক্ষা না দিয়ে যদি শিরক শিখায়, আপনাকে কবরে সেজদা শিখায়, কবরে দেয় আপনি সেজদা দিলেন, পীর সাহেবের পায়ে আপনি সেজদা মারলেন, এই পীরের ধারের কাছেও যাওয়া যাবে না। আমি কথাটা বুঝাইতে পারছি কিনা? সেজদা দেওয়ার একমাত্র হক হলো কে? আল্লাহ। জোরে বলেন কে? আল্লাহ। আমার কথা আপনার বেজার হইলেন নাকি? আমি কোরআন থেকে দার্স করলাম, তাফসির করলাম, কারণ হলো আমি খতিব হিসাবে আপনাদের কোরআনের সকল সঠিক মেসেজ দিয়ে আমার দায়িত্ব। আপনি মানেন বা না মানেন, আমার দায়িত্ব। কিয়ামতের ময়দানে আল্লাহ আমাকে আসামির কাঠগড়ায় দাঁড় করাবেন যে তুমি সঠিক কথাগুলি জনগণকে কেন বলো নাই। এই জন্য এই কপাল, এই মাথা একমাত্র আল্লাহর রাহে সেজদা দেওয়া যাবে। মানুষের পায় এই কপাল ঠেকানো যাবে না, এটা হচ্ছে বড় শিরক। আপনার কবরে যাই সেজদা দিলেন, এই সেজদা কি দেওয়া যাবে? এটা শিরক হবে না? এই শিরকের কাজগুলো আমরা করব না ভাইরা। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই যে সূরা ইখলাস, ইখলাস শব্দের অর্থ কি? ইখলাস শব্দের অর্থ হলো নিখুঁত। বলেন তো কি বললাম? নিখুঁত। এইটা মুরব্বীরা ভালো অর্থ জানবে। নিখুঁত মানে হচ্ছে যার কোনো ত্রুটি নাই, যার কোনো দোষ নাই, যার ব্যাপারে কোনো কমপ্লেইন নাই, তিনি হচ্ছে কে? সরে বলেন কে? আল্লাহ। যতবার বান্দা আল্লাহ বলবে, যতবার বান্দা আল্লাহ বলবে, আল্লাহর সাথে বান্দার একটা মহব্বত তৈরি যাবে। আল্লাহ পাক জিজ্ঞেস করে ফেরেশতাদেরকে, এই বান্দারাও এত বারবার আল্লাহ আল্লাহ করে কেন? কয় আল্লাহ তোমার যারা ভালোবাসে এই জন্য আল্লাহ আল্লাহ করে। আমার কি তারা দেখেছে? ফেরেশতারা বলবে আল্লাহ দেখে নাই। তারপরে না দেখে তো ভালোবাসে। কয় তোমার মহব্বতে ভালোবাসে এই জন্য বারবার আল্লাহ আল্লাহ করে। আল্লাহ কয় ফেরেশতারা তোমরা সাক্ষী থেকো, এই মানুষগুলো যেদিন জাহান্নামের আসামি হয়ে যাবে, আমি আল্লাহ পাক আমার যে বারবার আল্লাহ আল্লাহ বলেছে এই কারণে আমি তাদের জীবনে সকল গুনাহ মাফ করে দিব। এই জন্য ভাইরা আপনাদের বলি আল্লাহ আল্লাহ বলার জন্য। বলেন তো সকলে আল্লাহ। এই যে আল্লাহ বললেন, রেকর্ড হয়ে গেল, রেকর্ড হয়ে গেল। কিয়ামতের ময়দানে যেদিন আপনি আমি বিপদে পড়ে যাব, ফেরেশতারা সাক্ষী হয়ে যাবে আল্লাহ এই সময় তোমার দেখে নাই, তারা বান্দারা দেখে নাই, কখনো দেখে নাই, কিন্তু তোমার মহব্বতে ভালোবেসে তোমার আল্লাহ বলছে। আল্লাহ পাক সেদিন কি করে দেবেন? বলবে যে আমাকে আল্লাহ বলছে মহব্বত করে, আমি এই ওসিলা ওই বান্দার মাফ করে দিলাম। মাফ করতে পারে না ভাইরা? এই জন্য আমরা আল্লাহকে বেশি বেশি করে স্মরণ করব। সময় পেলে আল্লাহ বলবো। অনেক মানুষ আছে খালি মুখটা গালিগালাজ করে, মানে মনে করেন ওষুধ খাইছে, বাজে কথা বলে ফেলা। আছে না এরকম মানুষ? রাস্তা দিয়ে চলতেছে, কাছের সাথে ধাক্কা খাইছে, যারা ইমানদার লোক তার ভিতর থেকে এসে যাবে আল্লাহ, কি ঠিক কিনা? কিন্তু যেই লোকটা আল্লাহ আল্লাহ বলতে চায় না, সে একটা, আমি এটা বলা তোর যাবে না মসজিদে, এতটুকু বলি যে তার বাজে কথাটা মুখটা এসে যাবে। একটু হুচুট খাইলো, এমন একটা কথা বললো যা সমাজে বলা যায় না, ঠিক না? ঠিক। কিন্তু বলা উচিত কি? আপনি হুজুর করে এই জায়গায় মনে করেন ওয়ালের সাথে কুতা খাইলেন, আল্লাহ আল্লাহু আকবার, কি বলবেন? কথা বলে না। এর মনে করেন রাস্তা দিয়ে হাঁটতেছেন, অনেক আছে না বর্তমান তো মোবাইল প্রেমিক আছে আমার এই যুবক ভাইরা, মোবাইলে কথা বলতে বলতে কার সাথে যে ট্যাগ খায় ঠিক পায় না, যে গাছের সাথে খাইলো না মাছের সাথে খাইলো না অন্য কোনো লোকের সাথে খাইলো। মোবাইলে কথা বলার তালে আছে, গাড়ি দেখা গেলো উপর উঠে গেলো, মোবাইল ছাড়বো না, গাড়ি যাই যাক। আছে না এরকম? কিন্তু এই ট্যাগ খাওয়ার কারণে আপনারা গুতা খাইলেন, কি বলবেন? বাজে কথা বলবেন? বলবেন আল্লাহু আকবার, কি বলবেন? আল্লাহু আকবার। ফেরেশতারা বলবো তো আল্লাহু আকবার, আল্লাহু আকবার করার কারণটা কি? আমরা দেখছে ও আল্লাহ দেখে নাই, কি কারণে আল্লাহু আকবার কয়? কয় তোমারে ভালোবাসে। ভালোবাসে তাহলে আমিও আল্লাহ পাক তারে ভালোবাসি। সুবহানাল্লাহ। আজকে থেকে আমলটা করা যাবে ভাইরা। আমরা মুখ থেকে বাজে কথা না বলে কি বলবো? হুচট খাই, যে কোনো বাধার সম্মুখীন হই, সাথে সাথে বলবো কি? আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আমাদের সকলকে তাওফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম।